আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফারুক টেকনিক্যাল টিপসের নতুন আরেকটি ভিডিওতে। আপনারা শিখছেন ক্যামতাসিয়া 2023 দিয়ে ফ্রি ভিডিও এডিটিং কোর্স। এই কোর্সটিতে আমরা শেখাচ্ছি একদম নতুনদের থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা একদম ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানেন না তাদেরকেই মূলত এই কোর্সটি শেখাচ্ছি এবং সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটিতে আজকে 16তম পর্বে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা টিপস বা বিষয় আপনাদেরকে শেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে কি যে আমরা ভিডিওর সময় দেখি নিচ থেকে স্ক্রলিং করে একটা লেখা আসতেছে যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অথবা নিউজ চ্যানেলে আপনারা দেখবেন যে বিভিন্ন নিউজের আপডেট টপ নিউজগুলো আপনার নিচ থেকে কিন্তু লেখা এই যে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে চলে যায়। এই বিষয়টা কিভাবে করবেন আবার এরপরে দেখাবো। আমরা এই যে 15টি-16টি পর্ব ইতিমধ্যে দেখিয়েছি। এই 15টি পর্বর কিন্তু ভিডিও রেন্ডারিং করা মানে সেভ করার সিস্টেমটা কি এটা কিন্তু আমরা দেখাইনি। তো এই পর্বে আমরা কিন্তু দেখাবো যে কীভাবে আপনি ভিডিওটি সম্পূর্ণ এডিটিং করার পরে ভিডিওটি সেভ করবেন বা ভিডিওটি রেন্ডারিং করবেন এবং রেন্ডারিং করে তারপরে আপনি বিভিন্ন জায়গায় আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। সেটা যদি না শিখেন তাহলে কিন্তু এতদিন যে কোর্সগুলো করলেন বা শিখলেন তার কোনো মূল্য নেই। ধৈর্য সহকারে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। টেনে টেনে দেখলে আজকের যে পর্বটি এমন একটা অবস্থা, টেনে টেনে দেখলে আপনার পুরো জিনিসটাই আপনি কিন্তু পারবেন না। এই জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। সম্ভব হলে যদি না পারেন তাহলে ভিডিওটি 2-3 বার দেখবেন, তাহলে কিন্তু আপনি কাজটি পারবেন। আমরা করতে গেলে দেখি প্র্যাকটিক্যালি যে কোনো এক জায়গায় হয়তো 2-1টা পয়েন্ট বাদ যায়, যে কারণে আমাদের কাজটি হয় না, পরে আমরা ভুয়া ভিডিও লিখে কমেন্টস করি। সুতরাং আপনারা খুব সুন্দর করে A to Z সুন্দর করে দেখুন। আচ্ছা চলুন আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখাবো যে কীভাবে এই যে লেখাটা ডান দিক থেকে বাম দিকে চলে যাবে। এই জন্য আমাদের যে ভিডিওটি আমরা এখানে আনবো, যে ভিডিওর উপরে আমাদের লেখাটি আসবে, সেই ভিডিওটি আমরা এই যে ইম্পোর্ট মিডিয়া থেকে আমরা একটা ভিডিও এখান থেকে নিয়ে আসি। তা আমরা ধরেন এইটা আমরা নেই, একটা ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে আমরা এখানে আমাদের টাইমলাইনে নিয়ে আসি। এটুকু নিলাম। আচ্ছা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই নিচ থেকে আমাদের এই লেখাটা ভিডিওটি ধরনের চলতেছে, এরকম চলতে থাকবে, নিচ থেকে আপনার লেখাটি যাবে। এই জন্য আমরা এই যে অ্যানোটেশন আছে এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে কোনো একটা আপনার নিব, এখান থেকে শেপ এই যে সোজা যেটা এটা নিব, এখানে নিয়ে এই উপরে ছেড়ে দিব। তাহলে দেখেন উপরে চলে গেছে। এবং এইটা এই যে নিচের যে ভিডিওটি আছে, যেহেতু এই ভিডিওটির সমান যদি রাখতে চান, অর্থাৎ এই ভিডিওটি যতক্ষণ চলবে ততক্ষণ আপনার লেখাও যাবে। সমান রাখতে চাইলে তাহলে সমান দিবেন, আর যদি কম রাখতে চান তাহলে কম দিবেন। অর্থাৎ যতটুকু তো আপনার লেখা থাকবে এইটার সাইজটা ঠিক ততটুকু করবেন। তো আমরা পুরোটাই দেই যেহেতু নিচের ভিডিওটি আমাদের ছোট। আচ্ছা এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে লেখাটি ডাবল ক্লিক করব, লেখাটার উপরে ডাবল ক্লিক। তখন সিলেক্ট হয়ে গেলে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে আমরা লেখাটি ডিলিট করে দিব। এরপরে এই যে শেপটি আছে এটাকে মাউস দিয়ে ক্লিক করে চেপে নিচে এরকম নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে বড় করে এটা সমান করে দিন। এখন এই শেপে একটা আউটলাইন আছে, আউটলাইনটি আমরা রাখবো না, এটা ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে আউটলাইনের কালারটাও সাদা করে দিই যাতে ফিলের সাথে মিলে, অথবা আমরা ব্ল্যাক করে দিই, কারণ ব্ল্যাক আমরা এই ফিল কালারটিও ব্ল্যাক রাখতে চাই। এই জন্য আপনি যেই কালার রাখতে চাইবেন সেই কালারটি করে দেবেন। আর যদি রেড রাখতে চান তাহলে রেড করে দিবেন। তা আমরা এখান থেকে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে রেড করে দিব। এটা হচ্ছে ফিল কালার। এখন উপরে যে আমাদের একটা কালার আছে সেই কালারটি আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ আউটলাইন কালার। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে এই আউটলাইন কালারটাও রেড দিব। তাহলে আপনার সুবিধাটা হলো যে কালারটি মিশে যাবে, আপনার কালারটি আর আলাদা করে দেখাবে না। আচ্ছা এখন এইটা দেখেন আমার এক চ্যাপটা আছে, এটাকে একটু ছোট করে দেন। আচ্ছা এটুকু ছোট করে দেই। এরপরে এখন এটার উপরের থেকে আমাদের লেখাটা মূলত যাবেন, এখান এইটার উপরে আমরা সেই লেখাটি নিয়ে আসবো। তো আমরা এখান থেকে এই যে শেপটা আছে যার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এই শেপটা আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে এই উপরে নিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এইটা আবার এই যে নিচের যে আমাদের ফিলটা শেপটা আমরা ক্রিয়েট করলাম, এটা সমান করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই সাইজটা এই সাইজে করে দিলাম। এখন আমাদের যেই লেখাটি এই ডান দিক থেকে বাম দিকে যাবে সেই লেখাটি আমরা আলাদা করে MS ওয়ার্ডে লিখে রেখেছি, মানে এটা লিখতে গেলে আপনাদের সময় লাগবে, এই জন্য আমরা আলাদা করে লিখেছি। এখন এটা দুইটা লেখা লিখেছি, এখানে ওই একটা এবং এই একটা। তো স্ক্রলিং করার কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হলো আপনার এই একটা লেখা দিয়ে স্ক্রল কীভাবে করা যায় সেটা কিন্তু ইউটিউবে ভিডিও অহরহ আছে, কিন্তু এই যে একাধিক কীভাবে একটা ভিডিওতেই অ্যাপ্লাই করা যায় এরকম ভিডিও কিন্তু ইউটিউবে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। নাই যাবে তা বলবো না, কিন্তু খুঁজে পাওয়া কষ্ট, এবং সেটা বিশ্বাসযোগ্য চ্যানেল থেকে খুঁজে পাওয়া কষ্ট। যাই হোক আমরা এখান থেকে এটাকে আমরা কপি করে নিব প্রথমটা।
সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আমাদের যেই এডিটিং সফটওয়্যারটি আমরা ক্যামতাসিয়া 2023 এটা ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এখানে এই যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখেন এখানে এই যে আপনার অ্যারোটা আছে, এখানে ক্লিক করার পরে এইখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এই যে বিজয় 52 রাইট বাটন ক্লিক করে এখানে ইংলিশ করা থাকতে হবে। ইংলিশে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দেবেন। কন্ট্রোল ভি দেওয়ার পর এই যে লেখাটা আমাদের পেস্ট হয়ে গেল। এবার এটাকে টেনে আমরা এই ডান দিকে এবং বাম দিকে বড় করি। তো এই যে লেখাটা আছে ছোটো দেখাচ্ছে, এটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে দেখেন এই লেখাটা পুরো সিলেক্ট হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা লেখাটির সাইজটা আমরা বড় করে দেব। তো সাইজটা ধরেন 50 করে দিই, 50 দিয়ে এন্টার দিই, তাহলেই লেখাটি এরকম বড় হয়ে যাবে। এখন লেখাটি 2 লাইনে আমাদের চলে আসছে, এই জন্য এটাকে আরও বড় করে দিতে হবে। এরপর আমরা উপর থেকে একটু নিচে নামিয়ে দেই, এখান থেকে একটু উপরে উঠিয়ে দিই, না উপর থেকে নামানো যাবে না, এটুকু এখান থেকে একটু উপরে উঠিয়ে দিই। যে লেখাটা এরকম থাকলে সমস্যা নেই, এটা আমরা টেনে নিচের দিকে নিয়ে যাই। আমরা যে লাল যে আমাদের শেপটি নিচে শেপের উপরে নিয়ে যাই এবং এটাকে আমরা কিবোর্ড থেকে যে আপ ডাউন এর বাটনটি আছে সেই বাটনটি দিয়ে আমরা এটাকে সাজিয়ে দিই। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইটুকু ধরেন এরকম আমরা রেখে দিলাম, পজিশন মতো আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনার ছোটো বড়ো করার ইচ্ছা থাকলে এখান থেকে করতে পারেন। লেখার কালার চেঞ্জ করার ইচ্ছা থাকলে এরকম সিলেক্ট করবেন সব, করার পর এখানে ক্লিক করে আমরা এখানে হোয়াইট ব্যবহার করব, হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এই যে ফন্ট এভাবে ভেঙে গেলে আপনারা আবার এরকম সিলেক্ট করে তারপরে আপনার করতে হবে, এখান থেকে এই যে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। ইংলিশ সিলেক্ট করে আমি একবার বাংলা করি, তারপরে আবার ইংলিশ করি। ইংলিশ সিলেক্ট করে এরপরে যদি লেখাটা আপনি পেস্ট করেন এখান থেকে কপি করে, আচ্ছা এরপরে সিলেক্ট করে সব, তারপরে আমরা এখানে 50 করে দিই। এখন দেখেন আমাদের লেখাটা কিন্তু আর ভাঙেনি। এবার আমরা আমাদের কালারটি করে দিই। আচ্ছা, এখন যে কাজটি করব আমরা, এই যে লেখাটি আছে এই লেখাটি এরকম চেপে টেনে একবারে বাইরে আমরা নিয়ে যাব, এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে যাব। এইরকম এখানে এটুকু থাকবে যাতে আমরা এখানে ক্লিক করলেই এই লেখাটি সিলেক্ট করতে পারি, এজন্য। এরপরে যে কাজটি করব, এখান থেকে যে অ্যানিমেশনে ক্লিক করব, ক্লিক করার পরে জুম ইন প্যানে থাকতে পারে, আপনি অ্যানিমেশনসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে কাস্টম আছে এটা টেনে এখানে নিয়ে ছেড়ে দিব। দেওয়ার পরে এটাকে শুরুতে নিয়ে যাব, চেপে মাউস থেকে বামে শুরুতে নিয়ে যাবো এবং প্লেয়ারটা এটার উপরে নিয়ে নিলাম। এখন যে কাজটি আমরা করব সেটি হচ্ছে, এই যে আপনার লেখাটি আছে এই লেখাটি ক্লিক করে মাউস দিয়ে চেপে ধরে এরপরে আমরা এই বাম দিকে টেনে নিব, তাতে লেখাটা ডান দিক থেকে যেহেতু বাম দিকে যাবে, এরকম বাম দিকে টেনে নিয়ে একবার এই যে শেষ হয়ে গেল, এখন ছেড়ে দিলাম। আচ্ছা, এখন কি করব, এই যে আপনার অপশনটি আছে এটাকে আমরা এই যে মাথায় যে লাল হয়ে গেছে এখানে ক্লিক করে চেপে ধরে তারপরে টেনে একবারে এই শেষ পর্যন্ত নিয়ে আসবো। আনার পরে আমরা দেখব যে শুরু থেকে প্লে করব, তাহলে দেখব যে আমাদের কী কাজটা আমরা করলাম। এখন দেখেন আমরা প্লে করলাম শুরু থেকে, এখানে দেখেন আমাদের লেখাটি কিন্তু চলে যাচ্ছে, এখান থেকে আমাদের কাজটি কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি এই স্পিড, আপনারা অনুরোধ করব, আপনারা ভিডিওটি কিন্তু এখনও শেষ হয়নি, অর্ধেকও শেষ হয়নি, অনেক কিছু বাকি আছে এটা সম্পর্কে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এই পর্যন্ত দেখে চলে গেলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন। আচ্ছা, এরপরে আমরা প্লে করি। প্লে করার পরে দেখেন যত এদিকে যাচ্ছে তত দ্রুত চলে যাচ্ছে। এখন যদি আপনারা চান যে আরও স্লো যাবে, তখন এইটাকে টেনে এটাকে আরও বড় করে দিতে হবে। তখন কি করবেন আপনি, এই যে নিচের যেই আপনার অপশনটা আছে শেপটা, এই শেপটা তখন আরও বড় করতে হবে এবং এটাকে তারপরে টেনে বড় করে দিতে হবে। দেওয়ার পরে এখন এটা আপনি এত বড় রাখতে চাচ্ছেন না এ পর্যন্ত, যেহেতু এই দেখেন এখন কিন্তু আপনার আরও স্লো যাচ্ছে। এখন যদি আমরা শেপটা ছোট করে দেই তখন দেখেন কি হয়, এখন নিচের যে ভিডিওটি আছে সেই ভিডিওটির সাইজ করতে গেলে আপনার এই যে ইয়াটা আছে, আপনার যে স্পিডটা আছে এটা একটু কম বেশি হতেই পারে, কিন্তু এইটা দিয়ে আপনার মূলত এই স্পিডটা কমাতে বাড়াতে আপনি কিন্তু পারেন। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে এই পর্যন্ত চলে আসলাম। এখন এখান থেকে আপনি যদি প্রয়োজন মনে করেন যে এই পর্যন্ত আপনি কেটে দিবেন, সেটাও আপনি কিন্তু করতে পারেন। আর যদি মনে করেন যে পিছন থেকে একটু কাটবেন, সেটাও করতে পারেন। যেমন আমরা এই থেকে শুরু, যেহেতু এখান থেকে পিছন থেকে একটু কেটে দেই, তখন এই পর্যন্ত এনে এখানে ক্লিক করে এই যে বাম পাশের এইটুকু আমরা সিলেক্ট করে কেটে দিলাম। এখন এটাকে বাম দিকে টেনে নিলাম, তখন এখন দেখেন প্লে করে এইভাবে করে আপনি এইটা বানিয়ে নিলেন। এখন এইটার সাইজ আমরা যদি এই নিচেরগুলোও করতে চাই, এগুলো করে দিই। এটা অনেক ছোটো, এই জন্য 30 সেকেন্ডের
এই জন্য আপনার সাইজে মিলতেছে না এই ভিডিওটি। তাহলে এখন কী করতে হবে, কপি করব, কপি করে এখানে আবার নিয়ে নিই, কারণ ভিডিও তো আর টেনে বড় করা যায় না এইভাবে। ভিডিও টেনে বড় করতে হলে ক্লিপ স্পিড আমাদের ইউজ করতে হবে। এখন এ পর্যন্ত আমরা কেটে দিই, এ পর্যন্ত যেহেতু আমাদের ভিডিওটি এই পর্যন্ত কেটে দিই, এখানে কেটে দিয়ে ডান পাশের টুকু ফেলে দিই। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা কিন্তু সাইজ সমানভাবেই হয়ে গেছে। এইভাবে আপনি মূলত এই স্ক্রলিংটা করবেন। এখন এই স্ক্রলিংটার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা আরেকটি কাজ করব। সেইটা কি দেখেন, এইখানে এই যে লেখাটি আছে নিচে একটি শেপের উপর থেকে এখানে নিচে চলে যাবেন। আমি দেখাই, তারপর আপনি বুঝবেন। অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আরেকটি শেপ আমরা এখানে নেই, নেওয়ার পর এটার সাইজ করে দিই, সাইজ করে দিলাম। এখন এটাকে আমরা একটা কালার করব, সেই ক্ষেত্রে আমরা এটা একটু বড় করি। আমরা যেহেতু একটা নাম লিখবো বড়, এখানে যা লিখবো সেইটা আমরা টাইপ করি, ফারুক টেকনিক্যাল টিপস লিখলাম। এরপরে সাইজটা যদি আরেকটু ছোটো করতে মন চায় আমরা এখান থেকে ছোটো করে দিতে পারি, 35 করে দেই। তারপরে আমরা এখান থেকে বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। এখন এটাকে আমরা কালার করব, কারণ ব্যাকগ্রাউন্ডে যেই আপনাদের শেপ, এটা আমরা পুরো এই স্ক্রলিংটা যতটুকু আছে সাইজটা ঠিক ততটুকুই আমরা করে দিব। এজন্য শুরু থেকে এখানে শেষ পর্যন্ত এরকম নিয়ে নিলাম। এখন যেই কাজটি আমরা করব সেটি হচ্ছে আমাদের এইখানে একটা ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে এই শেপটাতে আমরা একটা কালার ইউজ করব। সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব, করার পরে এইখানে আমরা ধরেন ব্ল্যাক কালারটা আমরা ব্যবহার করব। করার পরে আমাদের যে লেখার কালারটি আছে এখান থেকে এটাও ব্ল্যাক করে দিব আউটলাইনটা। তারপরে লেখার যে কালারটি আছে এখানে ক্লিক করে লেখার কালারটি আমরা ধরেন এটা করে দেই, এটা দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন আমাদের এইখানে এরকম দেখাচ্ছে। তবে এখানে আরেকটু কাজ করতে পারি, আমাদের যে ফারুক এরকম থাকুক, এই টেকনিক্যালটা আমরা আর একটু কালার করি, অন্য টেকনিক্যালটা আমরা আর একটু ধরেন এই কালারটা রাখতে পারি, লেমন কালারটা এটা রাখতে পারি। এরপরে টিপস যেটা আছে এই টিপসটা আমরা পুরোটা হলুদ করে দিতে পারি। এখন দেখেন এই তিনটা ডিজাইন এখানে এই লেখাটি হয়ে গেল, এখন দেখতে আরেকটু ভালো লাগতেছে। এখন যে কাজটি করব আমরা এইটাতে, এই লেখাটুতে আবার আমরা একটা ইফেক্টস ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন চলে যাব এই যে বিহেভিয়ার আছে, বিহেভিয়ারে চলে যাব। বিহেভিয়ারের পরে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে যে ফেড আছে এই ফেডটা আমরা চেপে ধরে আমরা এই উপরে এই লেখাটির উপরে ছেড়ে দিলাম। এখন আমরা শুরু থেকে একটু প্লে করি, দেখি কীরকম হয়। এই দেখেন এইরকম এই লেখাটি চলে আসছে। এইখান থেকে ডানে গিয়ে আমি এখান থেকে এই যে রিভলটা আমরা ক্লিক করে দিই, দেওয়ার পরে এখান থেকে দেখেন আর একটু ভালো লাগবে হয়তো, এই যে দেখেন। আচ্ছা, এইটা আমরা ধরেন ব্যবহার করি, এখান থেকে আমরা এটা যদি প্লে করি তখন এইরকম করে আমাদের চলে আসবে। এখন এই যে ভিডিওটি আছে এটার কাজটা কি মূলত, এখন দেখবেন যে এই লেখাটি এইটার নিচে চলে যাবে, এই পর্যন্ত এসে এটার নিচে চলে যাবে। এই দেখেন নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এইটা দেখতে আপনাদের কিন্তু আর একটু ভালো লাগে না, আর একটু ভালো লাগে। এখন আমরা কি কাজটি করব দেখেন, এটা আমাদের শেষ করা। এখন এটাকে আমরা একটা গ্রুপ করব। এখানে আমাদের কিন্তু অনেকগুলো টেমপ্লেটস ব্যবহার করতে হয়েছে। এখন এখানে সব সিলেক্ট করব, মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে ওর উপর দিকে টান দিব, তাহলে যে কয়টা আছে সব এরকম সিলেক্ট হয়ে যাবে, আমরা মাউসের চাকা ঘুরিয়ে দেখতে পারবো। এরপর আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নিব, তখন দেখেন আমাদের একটা হইলো। এখন এটা আমাদের সিলেক্ট হয় নাই, এই জন্য গ্রুপ হয় না। আমরা Ctrl Z দিব, এই দেখেন সিলেক্ট হয় নাই। তো এটাকে আবার Ctrl চেপে এটাও সিলেক্ট করে নিব। এখন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। তা আমরা গ্রুপ করার আগে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমাদের যেহেতু দরকার নেই, কারণ আমরা পরবর্তী অন্য ভিডিওটিতে শুধুমাত্র স্ক্রলিংটা আমরা ব্যবহার করব, যে কারণে নিচের ভিডিওটা আমরা দুইটা ডিলিট করে দিই। এখন এই অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ড খালি থাকবে, এই অবস্থা আমরা সেভ করব। এই জন্য এই তিনটা আমরা সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করে দেবে, যে দেখেন গ্রুপে ক্লিক করে দিলাম। গ্রুপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে গ্রুপ হয়ে গেল এবং একটা আমাদের টেমপ্লেট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি শুরু থেকে প্লে করি তাহলে দেখেন আমাদের কিন্তু এরকম করে এটা চলতে থাকবে। তাই চলতে থাকাটা আমরা এই ধরেন দেখিয়ে দিলাম, অনেক সময় লাগবে দেখাতে গেলে। এ পর্যন্ত আমাদের কিন্তু রাখলেই হয়, এ পর্যন্ত গেলেই শেষ। তারপরে এই ডানের এই পাশে এতটুকু আমাদের প্রয়োজন নাই, এতটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এইটা আমরা সেভ করব। সেভ করতে হলে কী করতে হয়, আপনার বারবার কিন্তু এই যে কাজটি আমরা করলাম এতক্ষণ বসে, এটা বারবার যেহেতু করতে না হয়, আপনি যাতে পরবর্তী ভিডিওগুলোতে ব্যবহার করতে পারেন, এই জন্য আমরা এটাকে সেভ করব। ফাইলে যাব,
যাওয়ার পরে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা যেখানে সেভ করবেন সেইখানে আমরা ক্লিক করবেন। তো আমরা ইউটিউবে ক্লিক করব এবং এখানে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে ক্লিক করবো। এখানে কিছু নাই, এখানে আমরা সিলেক্ট করব। এখন এইখানে আমরা লিখে দেব স্ক্রলিং, বা আপনি যা লিখতে চান সেটা আপনি লিখে দিবেন। এরপর আপনি সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকেতে দিয়ে দেবেন যদি এরকম মেসেজ আসে। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করবেন। এখানে করার পরে অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করব। করার পরে দেখেন এখানে গ্রুপ 2 নামে একটা অপশন আছে, এইখানে আমরা লাইব্রেরিতে সেভ করে রাখবো যে কোনো একটা নাম দিয়ে। এখানে আপনি স্ক্রলিং লিখে দিতে পারেন, LING স্ক্রলিং লিখে দিলাম। এখন আমরা ওকেতে ক্লিক করে দেবো। দিলে সুবিধাটা কি দেখেন, এই যে আমি আগে একটা নিজে প্র্যাকটিস করার জন্য বানিয়েছিলাম, এটা এখানে রয়ে গেছে। এখন যেটা লিখছি এটা লিখছি শুধু স্ক্রলিং, এটা সেই। তো এখন এটা যদি আমি ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখন এই উপরে এটা যদি নিয়ে এখানে নিয়ে আসি এবং শুরু থেকে প্লে করি, তখন দেখেন প্লে হবে। আর আগে যেটা করেছিলাম সেটা একটু পার্থক্য আছে। এখানে আনার পরে এই যে দেখেন, এই যে আমার লেখাটি এটা শুধুমাত্র হলুদ ছিল, এখানে অন্য কোনো কালার ছিল না। এটা হচ্ছে আগেরটার পার্থক্য। এই তো আমরা এটাও ডিলিট করে দিই। এখন যে কাজটি আমরা করব সেটি হচ্ছে, আমরা ধরেন এই কাজটি আমাদের করা সম্পূর্ণ শেষ। এখন যদি আপনি উইন্ডোজ সেট করে আবার এই Camtasia 2023 সেট করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে লাইব্রেরিগুলো আপনার সেভ করে এগুলো কিন্তু থাকবে না। এখন এগুলো কোথায় থাকবে, আমি আগে যে সেভ করে রেখেছি সেইখানে থাকবে। তো এটা আমরা কেটে দেই, এখান থেকে আমরা নো দিয়ে দেই। দেওয়ার পরে আমরা যেখানে সেভ করছি সেখানে আমাদের চলে যেতে হবে। আচ্ছা, এই লাইব্রেরিতে আমি চলে আসলাম। এখন দেখেন এই যে স্ক্রলিং টেক্সট নামে যে লিখেছিলাম এটা এখানে আছে। এখন এটা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব। এবার এই ডান পাশে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ওপেন হচ্ছে। এই যে দেখেন আমরা মিনিমাইজ করলাম, এখানে আমাদের কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা প্লে করি, এই যে দেখেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখে নেই। তো এইভাবে করে আপনি ওপেন করবেন। এই ভিডিওটা আমরা যেহেতু ওইখানে রাখি না, এই জন্য এটা ওইখানে ডাবল সেভ হয়েছে। ভিডিওটা যদি এইখান থেকেও আমরা যে মিডিয়া ছিল, মিডিয়া থেকেও রিমুভ করে দিতাম, তাহলে আমাদের কিন্তু সুবিধা হতো, তাহলে এইটা আর আসতো না পরবর্তীতে। অর্থাৎ সেভ করার নিয়ম হচ্ছে, আপনি ভিডিওতে যা কিছু এখানে গ্রুপ করছেন সেই কয়টাই আপনারা শুধু এই লাইব্রেরিতে থাকলে এই কয়টা রাখবেন, এর বাইরে কিছু রাখতে পারবেন না, তাহলে ওইটাও আবার সেভ হয়ে যায়। সেভ হলো সমস্যা নেই, আপনি এই একই সিস্টেমে আপনি সেভ করবেন এবং ওপেন করবেন, এক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম করে আপনি নতুন ভিডিওতে অ্যাড করবেন কীভাবে। এখন ধরেন এখান থেকে আমরা একটা ভিডিও আনি, অন্য আরেকটি ভিডিও, এটা ধরেন আনি, ডাবল ক্লিক করে এনে এটার নিচে দেব ভিডিওটি। এই যে নিচে ভিডিওটি দিলাম। এখন দেখেন আমরা প্লে করি, দেখেন ভিডিওটিও চলবে, আপনার স্কোরিংটাও নিচ থেকে কিন্তু চলতে থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা আমাদের যেই এটাকে আমরা ডিলিট করে দেই, ডিলিট করে এই দুইটা আমরা ডিলিট করে দেই। এখন আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে এটাকে নিয়ে নিচে নিয়ে আসি। তো এখন এইরকম আপনি এই যে একটা লেখা আমি দেখিয়েছি, এখন পরবর্তীতে আর একটা লেখা আছে, এই লেখাটি এইটা আবার পরবর্তীতে আপনার চালু হবে। এরকম আবার নতুন করে আরেকটি তৈরি করবেন, তৈরি করে এটার পাশে সেট করে দিবেন, তাহলে কিন্তু আবার হয়ে যাবে সহজে। অন্য কোনো ভেজালের মধ্যে যাওয়ার দরকার নেই। অন্য আরও সিস্টেম আছে, যে সিস্টেমে আপনার করা যায়, সেগুলো না করে জাস্ট এটার পাশে আবার বসিয়ে দিলে ওইটা আবার নতুন করে চলতে থাকবে। এই সেমভাবে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে তারপরে আপনার আবার ডাবল ক্লিক করবেন এটার উপরে, তখন দেখবেন যে এগুলো সব ভেঙে যাবে, এরকম আলাদা আলাদা আপনার সেপারেট হয়ে যাবে, গ্রুপ যে করেছিল সেগুলো। তারপরে জাস্ট টেক্সটে গিয়ে এই টেক্সটটা, এই যে দেখেন আমরা একটু ডান দিকে যাই, এই যে টেক্সটটা দেখাচ্ছে, এই টেক্সটের উপর ডাবল ক্লিক করলেই তারপরে এখান থেকে কপি করে, এই যে কপি করলাম, তারপরে আমরা আবার এখানে চলে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করলে দেখেন এই লেখাটি কিন্তু চলে আসবে। এই যে দেখেন লেখাটি নিচে ছোটো চলে আসছে, এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে এই যে 50 লিখে দেই, এই যে দেখেন আমাদের লেখাটি কিন্তু চলে আসছে। এখান থেকে আবার এই কালারটি চেঞ্জ করে দিই। তো এখন দেখেন হুবহু আবার কিন্তু আমাদের বেশি কাজ করা লাগেনি, আবার কিন্তু চালু হয়ে গেল। এখন এটা আমি যদি গ্রুপ করি, এই যে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে তারপরে রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করে এবার গ্রুপ করলাম, এটাকে সেভ করে নিলেই আবার কিন্তু আবার হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক কাজে লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার এই কষ্টটার কিছু হলেও কমবে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তীতে কী ভিডিও চান, অর্থাৎ এই Camtasia 2023 আর কোন কোন বিষয়গুলো শিখালে আপনাদের জন্য ভালো হয় সেগুলো কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।